পশ্চিমবঙ্গ হোক কিংবা কেন্দ্র, রাত চলছে বিজেপি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিজেপিকে টপকে গেছে আরও একটি পার্টি। কোন পার্টি বলুন তো? সিজেপি। এতক্ষণে নিশ্চয়ই জানেন যে ইনস্টাগ্রামে তাদের ফলোয়ারের সংখ্যা হু হু করে বাড়ছে। আর সিজেপি কারা? সিজেপি হলো ককরোচ জনতা পার্টি। কিন্তু এই সিজেপি তৈরি হলো কেন? কোথা থেকে শুরু হলো এই পার্টি? চলুন দেখে নেওয়া যাক। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যের প্রেক্ষিতেই রাতারাতি এই দল তৈরি হয়েছে। তিনি একটি শুনানিতে বলেন যে ভারতবর্ষে কর্মহীন বেকার ছেলেমেয়েরা আসলে আরশোলা বা পরজীবী। তিনি বলেন জেনজিরা কিছু করতে না পারলে তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তব্যই খালি রাখেন। এই মন্তব্যকে হাতিয়ার করেই কিন্তু বিরোধিতা এবং ব্যঙ্গ ছুড়ে দিতেই কিন্তু ককরোচ জনতা পার্টির শুরু। এই দলটি গড়ে তুলেছেন বছর 30-এর এক যুবক অভিজিৎ তিপ্টে। 2026 সালের মে মাসে ককরোচ জনতা পার্টি গড়ে তুললেন এই রাজনৈতিক কুশলী। বেকারত্ব, মূল্যবৃদ্ধি থেকে শুরু করে রাজনৈতিক ইস্যু নানা বিষয়েই তিনি সরব এবং খুব অল্প সময়ের মধ্যে লক্ষ লক্ষ ফলোয়ার বেড়ে গেছে কিন্তু সিজেপি। ইনস্টাগ্রামে তারা টেক্কা দিচ্ছে বিজেপিকেও। তারপরেই কি হলো? ব্লক করে দেওয়া হলো ভারতের এক্স হ্যান্ডেল থেকে। কেন এই আচমকা পদক্ষেপ? শুরু হয়েছে জোর বিতর্ক। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নিজেই সেই স্ক্রিনশট শেয়ার করেছেন। এক্সের তরফে জানানো হয়েছে আইনি দাবির ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে। তবে ঠিক কী কারণে অ্যাকাউন্ট ব্লক করা হলো তা এখনো স্পষ্ট নয়। অনেকেই এটাকে মনে করছেন মত প্রকাশের স্বাধীনতার ওপর একটি আঘাত। তবে কেউ কেউ আবার বলছেন যে অতিরিক্ত ভাইরাল হওয়ার কারণেই নজরে আসে এই অ্যাকাউন্ট। তবে আপনারা ভাববেন না যে সিজেপি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় আটকে, কারণ আমরা দেখেছি দিল্লিতে কিন্তু আরশোলার একটি প্ল্যাকার্ড কাঁধে নিয়ে যমুনা সাফাইয়ে কিন্তু নেমে পড়েছে একদল জেনজি। এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি ধীরে ধীরে ভারতেও গড়ে উঠছে জেনজি আন্দোলন? সেটা তো সময়ের অপেক্ষা। অল্প সময়ের মধ্যে কিন্তু দ্রুত গতিতে ভাইরাল এই সিজেপি এবং তাদের কিন্তু বেশ কিছু তারা কিন্তু ইস্তেহারের মতনও প্রকাশ করেছে অনলাইনে এবং তার সঙ্গে কিন্তু সহমত পোষণ করছেন অনেকেই যারা আসলে জেনজি নন। তাই দেখা যাক যে এই সিজেপি পরবর্তীকালে কি করে। আমাদের চোখ থাকবে সেদিকেই। আর বাকি সব খবরের জন্য আপনাদের চোখ থাকুক জি 24 ঘন্টা ডিজিটাল।